সবকিছুই কৃত্রিম। প্রকৃতি হলো একমাত্র ঈশ্বরের তৈরি নিজস্ব শিল্প। বই আর প্রকৃতির চেয়ে ভালো বন্ধু পৃথিবীতে আর নেই। পৃথিবী এবং আকাশ, বন, সমভূমি, হ্রদ ও নদী, পর্বত এবং সমুদ্র, এই সমস্তই হলো সর্বোৎকৃষ্ট শিক্ষক, যা আমাদের উদারতা শিক্ষা দেয়, যেটি কোনো পাঠ্যপুস্তকে লেখা থাকে না। প্রকৃতি বাংময় হয়ে ওঠে বসন্ত ঋতুতে। আসুন সেই আনন্দ আমরা উপভোগ করি। বিভিন্ন মুনি ঋষিরা প্রকৃতি নিয়ে অনেক কথা বলে গেছেন, যেমন প্রকৃতির গভীরে তাকাও, তাহলে তুমি সবকিছু আরো ভালো করে বুঝতে পারবে। আপনি যদি প্রকৃতিকে সত্যি ভালোবাসেন, তবে আপনি সব জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন। আমি প্রকৃতির মাঝে গেলে ভালো হয়ে উঠি, সুস্থ হয়ে উঠি এবং আমার জ্ঞানকে সুশৃঙ্খল করে তুলি। প্রকৃতিকে জানুন, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির কাছাকাছি থাকুন, আপনি কখনোই ব্যর্থ হবেন না। প্রকৃতির একটা সুর আছে, অনেকেই তা শুনতে পায়। প্রকৃতির সব কিছুতেই দুর্দান্ত কিছু রয়েছে। আমি যে সম্পদ অর্জন করি তা প্রকৃতি থেকেই আসে, যা আমার অনুপ্রেরণার উৎস। আমি মনে করি প্রকৃতির কল্পনা মানুষের চেয়ে অনেক বেশি। সে কখনোই আমাদের শিথিল হতে দেয় না। প্রকৃতির সৌন্দর্য হলো এমন এক উপহার যা প্রশংসা ও কৃতজ্ঞতা বাড়ায়। প্রকৃতিতে ফুলেরা হাসে। প্রকৃতি এমন এক অসীম ক্ষেত্র যার কেন্দ্রটি সর্বত্র এবং পরিধির কোথাও সীমাবদ্ধ নেই। প্রকৃতি একটা সুশৃঙ্খল নিয়মে চলে, যে নিয়মে আমরা সবাই বাঁধা। যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের মন প্রকৃতির মতো সুন্দর হয়। রঙগুলো হলো প্রকৃতি হাসি, যা তাকে রাঙিয়ে তোলে। প্রকৃতির আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে প্রকৃতির মাঝে মিশে যেতে হবে। প্রকৃতির এক অভ্যন্তরীণ সৌন্দর্য আছে, যা সবার চোখে ধরা দেয় না। সমুদ্র হলো প্রকৃতির আত্মা, আর সমুদ্র ছাড়া প্রকৃতি অসম্পূর্ণ থেকে যায়।